বর্তমানে আমি আছি মানিকগঞ্জে। আজকে এখানে মহরম উপলক্ষে চলছে বিশাল বড় একটি আয়োজন। বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছে। সে উপলক্ষে চলছে বিশাল বড় রান্না ও খাওয়া দাওয়ার আয়োজন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এখানকার সামরিক পরিবেশ, মানুষের উপস্থিতি, আয়োজন, বিভিন্ন দিক এবং রান্না পুরো প্রস্তুতি। চলুন প্রথম থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি এখন আছি মানিকগঞ্জে, যেখানে পবিত্র মহরম উপলক্ষে আজ অনুষ্ঠিত হচ্ছে আশুরার বিভিন্ন কর্মসূচি। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে এসেছে। কেউ এসেছে অংশগ্রহণ নিতে, আবার কেউ এসেছে দেখতে। চলুন দেখে নেওয়া যাক আজকের পরিবেশ এবং মানুষের অংশগ্রহণ। এইখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, খাবার থেকে শুরু করে অনুষ্ঠান দেখা পর্যন্ত। দলবদ্ধভাবে অংশগ্রহণকারীরা এগিয়ে আসছে, তাদের কণ্ঠে শোনা যাচ্ছে হাই হোসেন ধ্বনি। পুরো পরিবেশ জুড়ে রয়েছে এক গভীর গাম্ভীর্য, যা পুরো আয়োজনকে এক বিশেষ মাত্রা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই একসঙ্গে দোয়ায় অংশগ্রহণ নিয়েছে। চারপাশে এক শান্ত, গভীর ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক জায়গায় রান্না করা হচ্ছে। এইখানে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত একের পর এক ডেক রান্না করাই হচ্ছে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এখানে পেট ভরে না খাবার খাবে, তারা এই খাবারটা রান্না করতেই থাকবে। আর সত্যি কথা বলতে কি, এখানকার রান্নাগুলো সত্যি অসাধারণ টেস্ট হয়। আর আপনারা কি কখনো এই মহরমের সিন্নি খেয়েছেন? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে খেয়েছেন এবং কে কে খান নাই, আর এর স্বাদ কেমন লাগে আপনার কাছে। আপনারা যে দৃশ্যটি দেখছেন একটি মহরম উপলক্ষে আনা তাজিয়াগুলোর একটি অংশ। বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা নিজ নিজ তাজিয়া এনে এখানে সমবেত হয়েছে। দেখতে পাচ্ছেন মহরম উপলক্ষে এখানে অনেক বড় বেড়া বসেছে, মিষ্টি মন্দ সবাই নিচ্ছে। ধর্মীয় কর্মসূচির পাশাপাশি এখানে বসেছে নানা ধরনের খাবার ও মিষ্টির পরশা। মুরুলি, বিভিন্ন ধরনের মিষ্টি এবং অন্যান্য খাবার কিন্তু দর্শনার্থী উচ্চ পড়া ভিড় পড়ছে, দেখতে পাচ্ছেন। যতই সময় বাড়ছে, যতই রোদ কমছে, ততই মানুষের আনাগোনা বেড়েই যাচ্ছে। দেখতেই পাচ্ছে মানুষের উচ্চ পড়া ভিড়। এখন সবাই একসাথে মিলাদে অংশগ্রহণ করছে এবং সবাই দোয়া প্রার্থনা করছে, দেখতেই পাচ্ছেন। يا مشهود سلام ملائكة يا شهيد سلام ملائكة سلام الله ملائكة اللهم آمين ربنا آتنا في الدنيا وحسنة وفي الآخرة حسنة عذاب النار عذاب المسجد আপনি ভালো করেই জানেন মওলা। সেই দিনকে সামনে নিয়ে সেই দিনের মধ্যে দাঁড়িয়ে মওলা পবিত্র জায়গা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত শেষ করে সবার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ছে, সেজদা দিচ্ছে।
মনোযোগ শেষ করে এখন শুরু হয়ে গেছে মেন আকর্ষণ, সেই মিছিলগুলো দেখতে পাচ্ছেন তারা আসতেছে। তারা আয়োজন করে কান্না করছেন এবং অনেকে গরমে অস্থির হয়ে গেছেন, শুয়ে পড়ছেন মাঠের ভিতরে। গরমে সব অস্থির হয়ে গেছে, সব জ্ঞান হারা ফেলছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। আজকের যে এই আশুরা, এই আশুরা হচ্ছে হলো আপনার 61 হিজরি কারবালা মহল্লায় পৈশাচিক এবং কি নৃশংসভাবে রসুলের দৌহিত্র ছোট ইমাম সাহেবকে উনিরা নির্মমভাবে শহীদ করেছেন। তার অনুসারী যারা, অনেকেই বলে শিয়া, আসলে শিয়া না, শিয়া অর্থ হলো অনুসারী, রসুল পাকের অনুসারী যারা, তারাই হচ্ছে শিয়া শব্দটা আসলে কেমন জানি ওটা বুঝি না। আমি বলি যে রসুলের অনুসারী যারা, তারা এই মহরম পালন করে এবং কি এই মহরমের তাৎপর্যতা 10 দিন রোজা থাকা, এতিম দুস্থদের মধ্যে হাত মিলিয়ে দেওয়া, তাদের দান খরচ করা এবং কি আজকে যে এই আশুরার শেষ মঞ্জিল তাজিয়া মোবারক নিয়ে মানিকগঞ্জ প্রদর্শন করবে। ওখানে যাইয়া এই মহরমের যে তাৎপর্য কিছু কথাবার্তা সেখানে সুখের আলাপ আলোচনা হবে। এই নিয়ে আজকে বিভিন্ন এলাকায় চন্দ্র উদয়ের পরের দিন থেকে এই বাড়িতে 30টা দল এই একাকে মহল্লায় চলে যায়। আবার এই 9 দিন পর 10 দিনের দিন এই গড়পাড়ি ইমামবাড়ি এসে সবাই সম্মিলিতভাবে এইভাবে সারিবদ্ধভাবে আইসা এই ইমাম সাহেবদের সুখ আহাজারি এবং রওনাজারি যা করার এখানে করে, ওইরা এখান থেকে মানিকগঞ্জ যায়, ওখান থেকে আবার ফের ওনাদের কার্যকলাপ শেষ হলে পরে আবার এখানে ফিরে আসে। এই দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা পতাকা এখানে উঠে নিয়ে যাবে, উঠে নিয়ে তারা এখন এক জায়গায় মহরমের মতো মিছিল করবে আর কি। যারা মহরম করতেছে তারা এই গরমের মধ্যে সবাই রোজা আছে, রোজার মধ্যে তারা এগুলো করতেছে। এই দেখতে পাচ্ছেন আমি তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছি এখন। আমি সব লাস্টে আছি। সব মিলিয়ে মানিকগঞ্জে আজ শান্তিপূর্ণ সমাবেশে মহরম উপলক্ষে আশুরার কর্মসূচি পালিত হচ্ছে।
যারা আজকে অংশ নিয়েছেন তারা ধর্মীয় বাবগাম্বিজের মাধ্যমে এই দিনটি পালন করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সব মিলে আজ মোটামুটি শান্তিপূর্ণভাবেই মন পালিত হলো। যদি আমি লেট করে আসছি, অনেক কিছু মিস করছি, প্রথম আসতে হলে ভালো হতো, যদি আমি জানছি না আজকে দুপুর 12টার পরে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।